আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাজিরিন কেরাম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ফার্স্ট টাইম আমি ব্লগ করছি। ব্লগ করার কারণ হচ্ছে একটা সুন্নতকে চিন্তা করা, এবং সেটা হলো হিজামা। অনেকে আছে হিজামা কি সেটা জানি না, হিজামা কীভাবে করা হয় সেটা জানি না। তাই আমার একজন বন্ধু হাফিজ আমিনুল হক, তিনি ভালোভাবে হিজামা করতে পারেন, তাই ওনাকে কনফারেন্স করেছি হিজামা কীভাবে করতে হয় সেটা দেখানোর জন্য। ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন, কীভাবে হিজামা করতে হয় সেটা উনি স্টেপ বাই স্টেপ বলে দেবেন। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি আপনারা ভালো আছেন। আজকে শুক্রবার, আর আমি আজকে হিজামা করব আমার নিজের পায়ে। আর হিজামা করবেন আমার পিছনে রয়েছেন কমরুল ইসলাম। আর অনেক মানুষ হিজামাকে ভয় পায়, কিন্তু হিজামা একটি সুন্নত, এই বিষয়ে অনেকে জানা নেই। ঠিক আছে, এটা ভিন্ন কথা হচ্ছে। আজকে আমি আপনাদেরকে দেখাবো হিজামা কিভাবে করতে হয়। তো হিজামা করতে হলে প্রথমে কিছু বস্তুর প্রয়োজন, যেমন এই কাপ রয়েছে, এগুলো আপনারা দেখতে পাচ্ছেন। ওই কাপগুলো, আর একটি পেন লাগবে। অনেকে হিজামা করেন সিজার দিয়ে করেন, ছোটো ছোটো একটা ব্লেড রয়েছে, এই ব্লেড দিয়ে। আমরা এত বড় রিস্ক নেবো না। আমরা এই পেন, অনলাইনের মধ্যে এই পেন পাওয়া যায়, এটার দাম হবে 600 সামথিং। আর এটার মধ্যে এই সুইটা লাগবে। আমি যখন লাগাবো এই সুইটার এই মাথাটা রিমুভ করব, তারপরে এই পেনটার মধ্যে আমি অ্যাড করে নিব। ঠিক আছে। আর এর প্রথমে আপনি কি করবেন, যেখানে আপনি হিজামা করবেন সামান্য তেল দিয়ে জায়গাকে একটু সিল্কি বানাবেন। সিল্কি বানালে কি হবে, ওই কাপ আপনার স্কিনের মধ্যে কামড় মানে ধরবে, আপনার অনেক সুবিধা হবে। ঠিক আছে। আর যে জায়গাতে আপনি হিজামা করবেন ওই জায়গাটি একটু গোলাপ জল দিয়ে একটু পরিষ্কার করে নেবেন। ঠিক আছে। আর ইনশাল্লাহ আমি আপনাদেরকে এক এক করে দেখাবো। আর ভয় পাওয়ার কিছুই নেই, একদম সামান্য জিনিস। যেমন আমাদের মধ্যে একটু হাল যদি ঢুকে যায়, তাহলে আমরা যেভাবে বাইর করতে হয়, ডাক্তারের কাছে যেতে হয় না, তো একই সেই রকম। এখন আমি এই প্যানের যে ক্যাপ রয়েছে, এই ক্যাপটা ওপেন করেছি। তারপর আমি এই সুইটার মাথাটা রিমুভ করে দিচ্ছি। আপনারা হয়তো দেখতে পারবেন, হয়তো ক্যামেরার মধ্যে আসবেন, এত ছোটো, সেম চুলের মতো ছোটো। ঠিক আছে। এখন আমি দেখে দাও, আর একটু এটা দেখা যাচ্ছে না, দেখা যাবে না, এত ছোটো। ঠিক আছে। এখন আমি এই লেদার ক্যাপটা লাগিয়ে দেবো। ঠিক আছে। এখন দেখুন হয়ে গেছে। ঠিক আছে। এখন আমি কাপটা এখানে লাগিয়ে দিব। ঠিক আছে, মাফ করবেন যেহেতু আমার হাঁটু বের হচ্ছে। আর এটা দিয়ে আমি মাইনাস প্রেশার দিব, এই চামড়াটা একটু উপর দিকে আসবে। ঠিক আছে। একটু সময় আমি অপেক্ষা করব। ওখানের যতগুলো রক্ত, খারাপ রক্ত আছে, ওই রক্তগুলো এখানে এসে জমবে। আমি সামান্য সময় অপেক্ষা করব। লগভগ আমি আধা মিনিট অপেক্ষা করেছি। এখন আমি প্রেশারটা ছেড়ে দিব এখানে টান মেরে। দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি এই জায়গাটা একটু সফট হয়েছে, একটু নরম হয়েছে। এখন আমি কি করব, পেনটা কোথায়, এই পেন দিয়ে আমি এখানে একটু পিঞ্চ করব। ঠিক আছে, বিসমিল্লাহ। একদম নিজে নিজে করছি তো, আইয়া ভিডিওটা আপনার ধরে রাখো, আমি দিচ্ছি। না 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 না, তুমি আমি নিজে নিজে করছি। আমি এখন সামান্য সময়ের জন্য ছেড়ে দেবো। কোনো স্ট্রেস নাই, মানে বুঝতেই পারছি না যে আমার এখানে ব্লাড বাইর হচ্ছে, বা এই ফ্যান দিয়ে আমি পিঞ্চ করে পুশ করে এই ব্লাডটা একটু দেখাও, এই ব্লাডটা বাইর হচ্ছে। এগুলো ব্লাড নয়, কিন্তু আমি বারবার বলছি টক্সিন। ঠিক আছে। এগুলো বিষাক্ত, এত বিষাক্ত, হয়তো আপনি মরবেন না যতদিন আপনার হায়াত আছে, তবে হ্যাঁ, আপনাকে জিন্দা লাস্ট বানিয়ে দেবে। আপনার কোমরে ব্যথা, হাঁটু ব্যথা, ইত্যাদি ইত্যাদি জায়গায় ব্যথা করবে। আপনি সামান্য কাম করার পরেই আপনি জয়েন্ট
বিশেষ করে জয়েন্টের মধ্যে আপনি অনেক ব্যথা অনুভব করবেন। এই জন্য কমসে কম বছরে 2-3 দিন বছরে গরমের সময় বিশেষ করে করা ভালো। আর কিছু রেস্ট্রিকশন রয়েছে, আচ্ছা আগে ভিডিওর মাধ্যমে আমি ইনশাল্লাহ বলে দেব। 2-3 মিনিট পর আমি এখন রিমুভ করে দিচ্ছি। বিসমিল্লাহ। আর একটু খারাপ কাপড় বা একটা টিস্যু পেপার হাতে রাখবেন, তাহলে একটু সাফ করতে অনেক সুবিধা হয়। ঠিক আছে, বিসমিল্লাহ। কিন্তু হিজামা করার 1-2 দিন আপনি মাংস কিন্তু সেবন করতে পারবেন না। ঠিক আছে, ডিম ইত্যাদি থেকে একটু হরে থাকবে, দূরে থাকবে। আচ্ছা, আপনি হিজামা করার পর 1-2 দিন ডিম বা বিফ মটন ইত্যাদি থেকে দূরে থাকবেন। কিছু জিনিস আছে যেমন কপল थिंक वो भी आप नहीं कर सकते। ঠিক আছে, পরিষ্কার করে নিচ্ছি। এখন আমি আমার হাঁটুর পুরো সামান্য উপরে আমি লাগাবো, মাফ করবেন আমাকে, আমি আপনাদেরকে আমার হাঁটু দেখাতে হচ্ছে, মাফ করবেন, বারবার বলছি। আচ্ছা, এখন আমি প্রথমে কি করবো, সেম আগেরই মতো একটু মাইনাস প্রেশার করবো। বিসমিল্লাহ। ঠিক আছে, সামান্য সময় অপেক্ষা করবো, সামান্য সময়। আচ্ছা, মোটামুটি 1-2 মিনিট পর আমি এই কাপটার প্রেশার মাইনাস করছি। এখন আমি কি করব, এখানে পেন দিয়ে একটু পিঞ্চ করব, পুশ করব। বিসমিল্লাহ। সেম ওই দাগে বসিয়ে দিব, তারপর আবার প্রেশার দিব। বিসমিল্লাহ। সামান্য সময় আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে এই খারাপ রক্তগুলো বাইর হচ্ছে, দেখতে পাচ্ছেন? ওইদিকে হচ্ছে, এদিকে তো বেশি বাইর হচ্ছে। মাফ করবেন যেহেতু আমার পাও দেখাতে হচ্ছে আপনাদেরকে। দেখুন, আমার মুখ দেখে আপনারা অনুভব করতে পারছেন বা আমাকে দেখে অনুভব করতে পারছেন কষ্টের কিছুই নেই আর পাওয়ারও কিছুই নেই। ঠিক আছে, তবে একটা জিনিস, আপনার প্রেশার সামান্য নর্মাল হতে হবে, এদিকে আপনি লক্ষ্য রাখবেন। প্রেশার হাই হলে আপনি ওই সময় করবেন না। ঠিক আছে, ওটা রিমুভ করে দেব। ব্লাডগুলো আপনি দেখাবেন না। এখন হিজামা শেষ করে দিলাম, 2 জায়গায় হিজামা করে দিলাম। ঠিক আছে, আর আপনারাও করবেন, সামান্য সময়ের ভিতরে কাজ শেষ হয়ে গেল। আর যে আপনারা যদি করেন, অনেক ব্যথা থেকে মুক্ত পাবেন, অনেক জয়েন্ট থেকে, যেমন অনেক বৃদ্ধ মানুষ, বিশেষ করে মহিলারা যারা ঘরের কাজ করে, তাদের অনেক সময় পায়ের হাঁটুতে অনেক ব্যথা থাকে বা কোমরে ব্যথা থাকে, তাদের জন্য অনেক উপকারী, যা আমি বলতেই পারবো না কতটুকু উপকারী। যেহেতু এটা আমার কথা নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এই হিজামা করা, তাই আমি আজকে হিজামা করলাম। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে হিজামা করে। আর পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আরও ডিটেলস আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকুন।